বাঙালির আবেগ ভালোবাসা অর্থের দুর্গাপূজা। দুর্গাপুজো আর হাতে গোনা মাত্র কিছু দিন কিন্তু রয়ে গেছে, সামনেই কিন্তু দুর্গাপুজো চলে আসতে চলেছে। সাইডটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ কিন্তু মাঝখানে কিন্তু আর কি মন্দিরের মতো উঠে গেছে। ওই ওপরে দেখতে পাচ্ছেন একটা চূড়া টাইপেরও করছে, ওর ওপরে কিন্তু আরও একটু চূড়া হবে। এবং ডান সাইডে এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিন্তু ঢেউ খেলাচ্ছে আর কি। ঢেউ খেলি মাঝখানে কিন্তু তুলসী মন্দিরের মতো ডিটো একটি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন তুলসী মন্দির। আমার যত সম্ভাবনা আইডিয়া ওই ভেতরেই কিন্তু লাইটিং মারা হবে একদম মন্দিরের, ওর মধ্যে কোনো মূর্তি টুর্তি হয়তো বসাবে, তারপরে নিচ দিয়ে একদম আলো মারা হবে মূর্তিগুলোর মুখে। বেশ কিন্তু দারুণ লাগবে। প্যাগোডাটা দেখতে পাচ্ছেন 175 ফুট, বেশ দারুণ লাগছে। নিচেও কিন্তু একটা এরকম দেওয়া আছে। এইবারের আর কি থিম এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা আই থিঙ্ক সবাই জানেন, কেউ কিছু কিছু মানুষ জানেন না। এই যে এই কিন্তু সেই মায়ানমারের সেনমিউম প্যাগোডা, বেশ দারুণ দেখতে না মন্দিরটা, খুব সুন্দর দেখতে। বাহ! আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু ছাঁচের কাজ চলছে, যেহেতু এখন শুধু ছাঁচের কাজই হবে। দেখতেই পাচ্ছেন এই দেখেন জোর কদমে আর কি ছাঁচের কাজ চলছে একদম জোর কদমে। মানে আর হাতে গোনা দুর্গাপুজোর আই থিঙ্ক 42 থেকে 43 দিন বাকি আছে। তার মধ্যে কাজের পরিস্থিতি কিছুটা এই রকম, যেহেতু এখন সবে আর কি ছাঁচের কাজ তৈরি আর কি লাগানো হচ্ছে ছাঁচ, এই 42-43 দিনের মধ্যে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। তাই জন্য এরা কিন্তু জোর কদমে কাজ করে চলেছে, নাইট ডে একদম মিলে এক করে একদম কিন্তু কাজ করছে। এবার বাস সাইডটা যদি আমি দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাসের মনে হয় আই থিঙ্ক এখনও কিছু কাজ বাকি রয়ে গেছে। তাই জন্য এখানে কিন্তু বাস আর কি যেগুলো গিট থাকে ওই গিটগুলো কিন্তু ছুলে নেওয়া হচ্ছে কিন্তু জোর কদমে। দেখতেই পাচ্ছেন দাদারা কাজ করছে জোর কদমে। প্যান্ডেলের সামনেই কিন্তু এরকম একটা দড়ি ফেলা আছে, দেখতেই পাচ্ছেন দড়িটা একদম চূড়ার কাছাকাছি প্রায় চলে গেছে। কেন আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই ছাঁচগুলো যে হাতে করে নিয়ে তোলা তো সম্ভব না, দড়ির মাধ্যমে কিন্তু বেঁধে ছাঁচগুলোকে ওপর দিকে তোলা হচ্ছে। এবার আমি আপনাদেরকে চেষ্টা করব ভেতর দিকে ঢুকে দেখানোর। তো চলুন এবার আমি আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি। ভেতর দিকে কিন্তু আমি ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেতর দিকে দেখছেন ভেতরে যত ছাঁচ আগের বারে এসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটিও ছাঁচ কিন্তু নেই। আমি শুধু দেখতে পাচ্ছি ওপরে কিন্তু হালকা পাতলা ছাঁচের কাজ চলছে আর কি, পুরোটাই বাইরে চলছে। কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ প্লাইবোর্ড কিন্তু পুরো ভর্তি। এখন প্লাইয়ের কাজ, বাঁশের কাজ কিছুটা বাকি আছে, আর ছাঁচের কাজ কিন্তু এখন জোর কদমে চলবে। দেখতেই পাচ্ছ প্লাইবোর্ড কিন্তু চারদিকে ভর্তি আর কি। আমার যা আইডিয়া আর কি বাটামের কাজ আই থিঙ্ক সব শেষ। দেখতেই পাচ্ছেন চারি সাইডে কিন্তু পুরো বাটাম দিয়ে তৈরি করে রাখা হয়েছে। বাটামের কাজ হয়তো আর নেই, বাটামের কাজ পুরোটাই শেষ। এবার যা চলবে শুধু ছাঁচের কাজ। তলায় কিন্তু এরকম ধাপধাপ 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 করা হয়েছে এরকম আর কি বাটাম দিয়ে। এগুলো মনে হয় আচ্ছা ওপরে পুরো একটা স্টেজ টাইপের করে দেবে, যাতে জল কাদায় যাতে কোনো রকম অসুবিধা না হয় আর কি। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার রানাঘাট কামালপুর অঞ্চলে। ওখানে কিন্তু আপনারা সকলেই জানেন বড় দুর্গা হতে চলেছে, বিশ্বের বড় দুর্গা। দেখতে পাচ্ছেন রানাঘাট কামালপুরের যে বড় দুর্গার কাজ দেখতেই পাচ্ছেন। কিছুদিন আগেও কিন্তু আমি এসেছিলাম, আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে। আপনারা অনেক বুক ভরে ভালোবাসা দিয়েছেন এই ভিডিওতে। দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু এই সামনের দিকটা এখন ওরকমই আছে, কিন্তু এই মাঝখানে যে ছাঁচগুলো ওইগুলো কিন্তু ঠিক করা হচ্ছে। চলুন এবার আস্তে আস্তে মাঠের দিকে প্রবেশ করব। আগের বছরে এই কাজটি কিন্তু কোনো একটা প্রবলেমের জন্য আটকে গেছিলো, কিন্তু এইবারে কিন্তু এনারা আবার কাজটিকে জোর কদমে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মায়ের একটি হাত এখানে কিন্তু পড়ে আছে, ওই হাতগুলোই দেখতে পাচ্ছেন কত বড় বড়। এবারে কিন্তু টোটাল দুর্গা ঠাকুরটি হতে চলেছে 175 ফুটের থেকেও উঁচু। দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে কিন্তু সামনে থেকে দেখতে, তাই না? এই দেখুন এই মায়ের হাত কিন্তু এখানে পড়েই আছে, এবং অসুরের যে আর কি বডি এখানে কিন্তু তৈরি হচ্ছে। বাই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে আই থিঙ্ক। এটি কিন্তু দুর্গার পা আর কি তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন বেশ জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে। আগের বারে যখন এসেছিলাম তখন এটাই কিন্তু রেডি ছিল, আর ওখানেও দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু মায়ের দুর্গার আর কি মুখ, মা দুর্গার মুখ আই থিঙ্ক তৈরি হয়ে গেছে। এইখানে কিন্তু মা দুর্গার হাত পা আর কি ওইসব কিন্তু সব কিছু তৈরি হচ্ছে, বেশ দারুণ লাগছে। আচ্ছা আচ্ছা সরি, এটা জগদ্ধাত্রী তৈরি হচ্ছে কিন্তু, হ্যাঁ এই দুর্গা ঠাকুরের পা হাত কিন্তু সব কিছু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে চলুন আপনাদেরকে যেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এবং ওষুধ তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাই। চারি সাইডে কিন্তু বেশ কাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর কি, যেহেতু বৃষ্টি বাদলার ওয়েদার। এখানে কিন্তু মায়ের মুখমণ্ডল যেটা সেটা কিন্তু বেশ স্পিডে কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ছাঁচের আর কি। দেখেন পুরো কিন্তু ছাঁচের তৈরি হয়েছে দুর্গা ঠাকুরের মুখমণ্ডলটা, বেশ কিন্তু দারুণ লাগছে। এটা কিন্তু বালি সিমেন্ট ফেলা হয়েছে, যেহেতু এখানে পুরো কাদা জমে, তাই এখানে কিন্তু একটি
আর কি উঠোন টাইপের করে দিতে হবে বালি ইট সিমেন্ট দিয়ে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের হাত পা আর কি সব কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে। এই যে এগুলো কিন্তু এই আর কি কানে দুল টুল সব কিছু চুল আর কি এই সাইডে দেখতে পাচ্ছেন। এই সাইডে কিন্তু কত বড় হাত একবার শুধু দেখেন, কত বড় হাত এখানে তৈরি হচ্ছে। যেহেতু বিশ্বের বড় দুর্গা বলে কথা, দেখতেই পাচ্ছেন এক একটা আঙুল কত বড় বড় হতে চলেছে এবারে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে। দেখেন অসুরের কিন্তু আর কি বডির অংশটা এখানে হচ্ছে। ওই যে এখানে মায়ের মূর্তি রাখা আছে, মুখমণ্ডল, এর ভেতরেও কিন্তু মায়ের কাজ তৈরি হচ্ছে। তো চলুন এবার ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক, প্রবেশ করা যাক। আমি এই ডান সাইড দিয়েই যাবো, বা সাইড দিয়ে কিন্তু খুব কাদা, এখান দিয়ে ঢুকছি আমি আস্তে আস্তে। দেখেন শুধু ছাঁচের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে এখান দিয়ে। এখানে কিন্তু পুঁতি দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দুর্গা ঠাকুরের যে পা ওটা কিন্তু এটা কিন্তু পুরো বডি আর কি একেবারে তৈরি করে নেওয়া হচ্ছে। যেহেতু ছাঁচ তাই কিন্তু বেশি ভারী হবে না আর কি। এখান থেকে কিন্তু পুরো বডি তৈরি করানো হচ্ছে। আর মায়ের যে মুখটা কিন্তু ওই সাইডে রাখাই আছে, আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। এখানে কিন্তু পুরো বডিটা কিন্তু এখানে এইভাবে রেডি করে রাখা হচ্ছে। দেখেন একবার কত উঁচু, আপনাদেরকে ঠিকঠাক করে আমি দেখাতেও পাচ্ছি না, একবার দেখাচ্ছি আমি উঁচু করে চেষ্টা করি বাসের সাইডে উঠে আমি দেখাচ্ছি আপনাদের। এ দেখুন মায়ের গলা, এখান থেকে কিন্তু মুখটা সেট করে দেবে আর কি। দেখেন উঁচু করে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, বেশ দারুণ লাগছে কিন্তু না। ভেতরে আপনি আর কি আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, দেখছেন পুরো কিন্তু ফাঁকা, বেশি ভারী হয় না, তাই কারোর কোনো ক্ষতিও হবে না এই দুর্গা ঠাকুরের দ্বারা। দেখছেন কি অপূর্ব লাগছে। মায়ের গয়নাও কিন্তু অলংকার এখানে কিন্তু ডিজাইনের মাধ্যমে করা হয়েছে, ছাঁচের মাধ্যমে, বেশ দারুণ লাগছে কিন্তু। আগের বছরে এতটা কাজ এগিয়ে গিয়েও কিন্তু কাজটি অফ হয়ে গেছিলো। এবারে যাতে কাজটি পুরোভাবে সফল হয় সেটাই আশা করি আমি মা দুর্গার কাছে। এবার অসুরের মুখটা কোথায় তৈরি হচ্ছে আমি দেখিয়ে দিই আপনাদের। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু চার সাইডে বেড়া লাগানো আছে, দেখতে পাচ্ছেন এই যে বেড়া লাগানো আছে সামনের এই অংশটাই। এটা কিন্তু আর কি আগের বছরে কিন্তু বাকি ছিল, ওটা কিন্তু পুরো ভেঙে দেওয়া হয়েছে। এই যে ওখানে ঝালাই করা হচ্ছে, পুরো অসুরের মুখ আর কি তৈরি হবে কিন্তু এখানে। দেখেন আগের বছরের সব যে মাটি বিচুলিগুলো লেগেছিল অসুরের মুখের সব কিন্তু তুলে দেওয়া হয়েছে, নতুনভাবে নতুন রূপে আর কি গড়ে তোলা হচ্ছে। এই কামালপুরের বড় দুর্গা, ওখানে কিন্তু একটা হেলির মারা রয়েছে, যেহেতু আর কাজ কিছুদিন বাকি রয়েছে আর কি, পুজো আসতে কিছুদিন বাকি রয়েছে, তাই এখানে কিন্তু জোর কদমে কাজ চলার জন্য 2-3টে হ্যালোজিন রাখা আছে। হ্যালোজিন লাগানোর আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। বছর কি আমরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে পাবো? হ্যাঁ অবশ্যই, কারণ সমস্ত দিক থেকে আমরা সেইভাবেই প্রশাসনিক বা সমস্ত কিছু এগিয়ে সেইভাবে কাজ হচ্ছে। আচ্ছা, এবার আমরা কত ফুটের উচ্চতা দেখতে পাবো? উচ্চতাটা এই মুহূর্তে বলা হচ্ছে না, আস্তে আস্তে প্রকাশ পাবে, ঠিক আছে? এই মুহূর্তে উচ্চতা আমরা বলছি না। আচ্ছা, এবার আমরা শুনলাম এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, এটি নাকি অন্য প্যাটার্নে হচ্ছে। হ্যাঁ, গতবার যেটা ভাইরাল হয়েছিল আপনারা সবাই দেখেছেন, ওটা ওইভাবে থাকছে না। টোটালটা তো গতবার ছিল ফাইবারে, এবার ওটাকে টোটাল মডিফাই করে আমাদের প্রচুর ডায়মন্ডের কাজ হচ্ছে, তার সঙ্গে অপরের কাজ আছে, মানে প্রচুর ডায়মন্ডের কাজ আছে, মুক্তোর কাজ আছে, টোটাল অন্যভাবে। গতবার ছিল দক্ষিণে প্যাটার্ন, এবার টোটাল বাংলা আটচালা প্যাটার্নের কাজ হচ্ছে। বিশ্বের বড় দুর্গা নামে কথা। তো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্পটে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে, টাটা।